বিশ্বহাফি রহমতুল্লাহ আলাইহি একজন মদখোর ছিল। কি ছিল? মদখোর ছিল। এই বিশ্বহাফি রহমতুল্লাহ আলাইহি, অতি সংক্ষেপে শুধু বলছি, বিশ্বহাফি মদ পান করার সময় রাস্তায় যখন মদ পান করতো উল্টা পাল্টা কথাবার্তা বলতো আর মদের আড্ডাখানায় যেত। একদিনের ঘটনা ছোট্ট করে বলবো, একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, বিরক্তির কারণ হবেন না। বিশ্বহাফি তখন রাস্তা দিয়ে যখন যাইতেছিলেন, আড্ডাখানায় যখন যাবেন, শরাবখানায় যখন যাবেন, যাওয়ার সময় হঠাৎ করে, এখনো আড্ডাখানায় যায় নাই, যাওয়ার আগেই দেখে যে ওখানে একটা কাগজের টুকরা পড়া আছে। ওই কাগজের টুকরার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, বলে সুবহানাল্লাহ। এই কাগজের টুকরাটা উঠায়া, বিসমিল্লাহর এত মর্যাদা, এত সম্মান, কোরআনের আয়াতটা তার দিলের মধ্যে আচর দিল। আহারে, কোরআনের আয়াত পড়ে আসি, আল্লাহর কালাম পড়ে আছে, সেটাকে তুলে আস্তে করে ঝাড়া দিয়া, সেটাকে সুন্দর করে আতর দ্বারা পরিষ্কার করিয়া চুমা খেয়ে আতরের বোতলের মধ্যে ওই বিসমিল্লাহর কাগজের টুকরাটা রেখে তাকের মধ্যে, ঘরের মধ্যে রেখে দিয়া আবার শরাবখানায়, মদের আড্ডাখানায় গিয়েছে। এর ওইগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যোগে বলে দেন, হাসান যাও, আমার বিশ্বকে আমি আর মদখোর অবস্থায় শরাবখানায় দেখতে চাই না। আমার পক্ষ থেকে, আমার বিশ্বকে আমার পক্ষ থেকে সালাম জানাও। আমি তাকে আমার ওলি বানাইতে চাই, আমার রহমতের চাদরে তাকে ঢেকে নিতে চাই, বলি সুবহানাল্লাহ। হাসান বসরি দেরি করে নাই, ঘুম থেকে ওঠার পরে রাত্রবেলা এসে শরাবখানায় যখন নক করেছে, দরজায় এসে যখন দাঁড়িয়েছে, মদখোরেরা সবাই বের হয়ে দেখে দরজার সামনে হাসান বসরি। সবাই কে কোন দিকে পালাবে কোনো হিসাবে নাই। বলে, আপনি এখানে কেন আসছেন? আপনি কি মদ পান করবেন? বলে, না, আমি এখানে এমনি এমনি আসি নাই। এই শরাবখানার মালিক যিনি, এই শরাবখানার মালিকেরও মালিক যিনি, এই শরাবখানার মধ্যে এমন একজন আছে শরাব পানকারী মদখোর। ওই মদখোরের মালিক যিনি, ওই মদখোরকে মদ পানকারী অবস্থায় ওই রব আর দেখতে চান না। তাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমার রব আমাকে মদের আড্ডাখানায়, শরাবখানায় পাঠিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। কে ওনার নাম কি? কি উনি কেমন ভাগ্যবান, কে বলুন তো একটু? হুজুর। হুজুর ডাক দেয়া বলেন, তার নাম হলো বিশ্বহাফি। কোথায় উনি দেখতে চায়? বিশ্বহাফিকে বলে, হাসান বসরি এসে তোমাকে ডাক দেয়। হাসান বসরির কথা শুনে তার লোমগুলো খাড়া হয়ে গিয়েছে। জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, অনেক বড় তাবি, অনেক বড় মুফাসসির, অনেক বড় মুফতি, অনেক বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহর ওলি আমার কাছে এসেছেন, না জানি কত বড় ভুল হয়ে গিয়েছে। এবার এসে বলে, হুজুর আমাকে কি মাফ করা যায় না? হুজুর বলে, হে বিশ্বহাফি, আমি তোমাকে কি মাফ করব? আগে তো ঘটনা শোনো, তারপরে আমার সাথে কথা বলো। বলে, কি ঘটনা? বিশ্বহাফিকে বলে, ভাই বিশ্বহাফি, আমার রব, আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন, আপনাকে আর মদখোর অবস্থায় দেখতে চান না। আমাদের রব চান আপনাকে জান্নাতের বাসিন্দা বানায় নিতে, তার রহমতের চাদরের মধ্যে আপনাকে ঢেকে নিতে চান। আপনি কি আমল করেছেন? আল্লাহ বলেছেন, একটা নেক আমলের কারণে, আজকে রাত্রে নেক আমলের কারণে আপনি তার প্রিয় হয়ে গিয়েছেন। কি এমন নেক আমল করেছেন বলেন তো দেখি। বিশ্বহাফি বলে, হুজুর কোন নেক আমলই করি নাই। বলে, ভেবে চিনতে বলেন। এবার বলে, হুজুর আমার মনে পড়ে, যখন আমি মদের আড্ডাখানায় আসতেছিলাম, রাস্তায় কোরআনুল কারীমের একটা আয়াতের টুকরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছিল। ওটাকে আমি উঠায়া পরিষ্কার করে চুমুকে একটি বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার বিশ্বহাফিকে আল্লাহ পাকের পক্ষ থেকে কে যেন জজ করে আর বলেন, ইয়া
বিশরু রাফাত রাফাত ইসমি, ও বিশ্বব্যাপী তুমি আমার নামকে উপরে উঠিয়েছ। গসালাত ইসমি, তুমি আমার নামটাকে পরিষ্কার করেছ। তখারাত ইসমি, তুমি আমার নামটাকে পবিত্র করেছ। আমিও তোমাকে মাফ করে দিলাম, পবিত্র করে দিলাম। আমিও তোমাকে উপরে উঠায়া নিলাম, জান্নাতের মেহমান বানায় নিলাম। বলি সুবহানাল্লাহ। বিশ্বব্যাপী চিৎকার দিয়ে বলে আল্লাহ। বিশ্বব্যাপী বলে হুজুর আপনি সাক্ষী থাকেন যে আল্লাহ আমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে। যেই জমিনে বিসমিল্লাহ পড়েছিল আর ওই জমিনের এত দাম আল্লাহ করে দিয়েছেন, ওই জমিনে আমি মদ পান করে ঘুরেছিলাম। আল্লাহর কসম করে বলছি, আমি বিশ্বব্যাপী যতদিন বেঁচে থাকবো এই জমিনে আর কোনো দিন আমি জুতা পান স্যান্ডেল পায়ে দিয়ে ঘুরবো না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। জামানার শ্রেষ্ঠ ওলি হয়ে গিয়েছিলেন বিশ্বব্যাপী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন হাদিসের 10 দিতেন, শেষ সময় যখন বিশ্বব্যাপী আসতেন, সাথে সাথে বিশ্বব্যাপীকে আহমদ ইবনে হাম্বল তাকে দেখে সম্মানে দাঁড়ায় যেতেন। বলে সুবহানাল্লাহ। তার মুহাদ্দিস ছাত্ররা বলতে, হুজুর বিশ্বব্যাপী তো জুতা প্যান্ডেল কোনোদিন গায়ে দেয় না, ঠিক মতো পোশাকও পরে না, আর তাকে দেখে আপনি দাঁড়িয়ে যান হাদিস পড়াইতে পড়াইতে, কারণ কি? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, তুমি জানো না ইনি কোন যুগের মানুষ ছিল? হাসান বসরি তার ব্যাপারে বলে গিয়েছেন বিশ্বব্যাপী আল্লাহর জান্নাতি মেহমান। বলেন সুবহানাল্লাহ। আমি তো জান্নাতের মেহমান কিনা আল্লাহর সুসংবাদ পাই নাই, কিন্তু বিশ্বব্যাপী সুসংবাদ পাইছে। শুধু কি তাই? তোমরা জানো না বিশ্বব্যাপী যে পথে চলে, যে জমিনের উপর দিয়ে চলে, আল্লাহ ওই মাটিকে হুকুম করে, মাটি তোর বুকের উপরে যত ময়লা আছে তুই মাটিটা ভাগ হয়ে যা, আর তোর বুকের মধ্যে তোর সব মাটিগুলো ময়লাগুলি তোর বুকের মধ্যে ঢুকায় এনে। বলুন সুবহানাল্লাহ। কারণ আমার বিশ্বব্যাপী এই জমিনের উপর চলতেছে, তার পায়ে জুতা নাই, তার পায়ে যদি গোবর লাগে, তার পায়ে যদি পায়খানা লাগে, তার পায়ে যদি ময়লা লাগে, তাহলে আমার বিশ্বব্যাপীকে নতুন করে আবার পবিত্র হতে হবে, আবার ওযু হতে হবে। আমি আর তাকে কষ্ট দিতে চাই না। আসুন আল্লাহর বান্দারা, বিশ্বব্যাপী যদি বিসমিল্লাহর বরকতে, ভালোবাসার কারণে আল্লাহ তাকে মাফ করতে চায়, মাফ করতে পারেন। আমরা মাফ চাইতে পারি না? আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন না? সকলেই তো ঘটনা জানেন। নষ্টা মহিলা একটা কুকুরকে যদি পানি পান করে না করে জগৎ বিখ্যাত ওলি হয়ে যায়, আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারেন না? আল্লাহ পাক বলেন, বান্দারা শোনো, আমি তোমাদেরকে মাফ করব, তবে দুনিয়াতে তোমরা যে কষ্ট আছো এই কষ্টের তোমরা ধৈর্য ধারণ করো। কারণ আল্লাহ বলেন, আয়াতে পাঠ করেছে, আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, দুনিয়াতে কষ্ট করবা, এই কষ্টের যা যা আমি আখিরাতে দিব। দুনিয়া দামি নাকি আখিরাত দামি? দুনিয়া স্থায়ী নাকি আখিরাত স্থায়ী? জান্নাত দামি নাকি দুনিয়ার সুখ দামি? জান্নাত কষ্টের নাকি জাহান্নাম কষ্টের? আল্লাহ পাক ঘোষণা করেন, আমার বান্দারা শোনো, আখিরাতে স্থায়ী জান্নাত তোমাকে আমি দিব, আখিরাতের ভালো তোমাকে আমি দিব। কারণ আমি রব ঘোষণা করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহর কাছে কারা আখিরাতের জান্নাত চায়? একটু হাতটা জাগায়। আল্লাহ আমিন। আল্লাহ পাক আমাদের জীবন দিয়েছেন, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের মৃত্যু নেবেন, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দা শোনো, ও আমার মুমিনা বান্দি শোনো, আমি তোমাদেরকে দয়া করে জীবন দান করেছি, আমি তোমাদেরকে দয়া করে সম্পদ দান করেছি। আমি এখন আপনাদেরকে বলতে চাই, আমাদের দুনিয়া দামি নাকি আখিরাত দামি? দুনিয়া দরকার নাকি আখিরাত দরকার? দুনিয়া দরকার, আখিরাতও দরকার। এই দুনিয়াটা এই জন্য দরকার, কারণ দুনিয়াতে যতক্ষণ থাকবেন ততক্ষণ সেজদার মধ্যে থাকবো, সুবহানাল্লাহর মধ্যে থাকবো, আমলের মধ্যে থাকবো। ঠিক না বা ঠিক? কারণ দুনিয়াতে যদি আমল না করতে পারি, ওই আখিরাত আমরা পাবো না। জোরে বলুন ঠিক কিনা? আর দুনিয়া মাজরাতুল আখিরা, জোরে বলুন ঠিক কিনা? দুনিয়া পাবো
তবে আখেরাতকে পাইতে গেলে দুনিয়াকেই পাইতে হবে, জোরে বলুন ঠিক কিনা। আর আখেরাত পাওয়ার জন্য পূর্ব সত্য দুনিয়ায় অবস্থান করা, আর অবস্থান করে কি করব? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আখেরাতে স্থায়ী বাসিন্দা, জান্নাতি বাসিন্দা তোমরা হবা, তবে তোমাদের বিষয়টা হলো এই দুনিয়াতে একটু নেক আমল তোমাদের করতে হবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আমরা নামাজের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নেক আমলের মধ্যে অনেক আমল। আল্লাহ পাক বলেন তোমার জীবন আমি তোমাকে দিয়ে দিব, তোমার মৃত্যু যখন ঘটে যাবে আমি তোমার জীবনটা নিয়ে নেব, আবার তোমাকে স্থায়ী জীবন, জান্নাতের জীবন যেখানে আর মরণ হবে না, ওই জীবনটা তোমাকে আমি জান্নাতের জন্যই দিয়ে দিব। আর একটা তোমার সম্পদ আমি তোমাকেই দিয়েছি, এই সম্পদ আমার তোমার কাছ থেকে আমি নিয়ে নিব, কারণ তুমি যখন মারা যাবা এই সম্পদের মালিক আর তুমি থাকবা না, তোমার সন্তানের ওই সম্পদ দেখাশোনা করবে, জোরে বলুন ঠিক কিনা। এরপরে যখন তোমার মরণের পরে আবার যখন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে একটা জায়গা হবে, যে জায়গার মালিক তুমি ছাড়া আর তোমার সন্তানও কোনোদিন হবে না, ওই চিরস্থায়ী জায়গার মালিক আমি তোমাকে বানাবো। বিনিময় আমি তোমার কাছ থেকে তোমার সম্পদটা একটু ধার চাইতেছি, তোমার জীবনটা তোমার কাছ থেকে একটু আল্লাহর জন্য ওয়াকফ করে দাও, একটু ব্যয় করো ইবাদতের জন্য, আর তোমার সম্পদটা দ্বীনি প্রতিষ্ঠানগুলোর জন্য, মাদ্রাসাগুলোর জন্য, আল্লাহর ঘর, আমার ঘর, আমি আমার রব পৃথিবীতে তোমাকে সেজদার জন্য পাঠিয়ে দিয়েছি, এই সেজদা করার জন্য। আমার ঘরে যখন তুমি সেজদা দেবা, ওই সেজদার জায়গাটা যত সুন্দর হয়, আল্লাহ বলেন সাবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সাবগা। রব ডাক দিয়ে বলেন আমি রবের রঙে তোমরা রঙিন হও। রবের রঙে কেমন রঙিন হবা? আমি রবের ঘরটাকে সুন্দর বানাও, যেই সুন্দর ঘরে তুমি সেজদা দিবা আমি তোমার অন্তরটাও সুন্দর বানায়া দিব, এবং আমি তোমার জন্য জান্নাতে যে ঘরটা বানায়া দেব ওই ঘরটাও এত সুন্দর বানায়া দেব। রাসূল বলেন যেদিন কোনোদিন তোমার চক্ষু কোন ওই জান্নাত দেখে নাই, ওই নিয়ামত দেখে নাই, হাত কোনোদিন ধরে নাই, পা কোনোদিন চলে নাই, এমনকি নিজের অন্তরও কোনোদিন কল্পনাও করে নাই, কি পরিমাণ সুন্দর ঘর আপনাকে দান করবে বলে সুবহানাল্লাহ।